বাবা বাবা বোকা বনে গেছি আমি, বোকা বানানো হয়েছে আমাকে। আমার ফুল বাবা, আমার ফুল। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, হ্যাঁ। আর শুধু বাবাকে নয়, তোমাদের সবাইকে বোকা বানানো হয়েছে। মেহেকের সাথে আমার বিয়ে হয়নি। মেহেক ব্যানার্জি বাড়ির বউ নয়, ও আমার স্ত্রী নয়। সে অন্য কাউকে বিয়ে করেছে। আর জানো আমার সাথে কার বিয়ে দেওয়া হয়েছে জানো? হ্যাঁ, নেশা করিয়ে আমাকে বিয়ে দেওয়া হয়েছে ওই বাড়ির পরিচারিকা পদ্মর সাথে। হোয়াট? কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ঠিক বলছি। আমি সবকিছু ধ্বংস করে দেবো, সবকিছু ধ্বংস করে দেবো আমি। ফোনটা আমাকে দাও। হ্যালো, আপনি এই কথাটা কাউকে বলবেন না। কেন? আমি বলছি বলে আপনি এই কথাটা কাউকে বলবেন না। আপনি শুধু আমার উপরে একটু বিশ্বাস রাখুন, একটু ভরসা রাখুন। ঠিক আছে, ঠিক আছে, আমি ওয়েট করব। কোর্ট কেস চলা অবধি আমি অপেক্ষা করব। সন্ধে হলে বাকি সিদ্ধান্ত নেব। আপনি ওর বাবাকে চুপ থাকতে বললেন কেন? মিস্টার কৃপান, যাকে ভালোবাসো তাকে তুলে নিয়ে যাও। এই বিয়ের কোনো এভিডেন্স পাওয়া যাবে না। হ্যাঁ? এই বিয়ের কোনো এভিডেন্স পাওয়া যাবে না। আমি সবকিছু কালেক্ট করে সব পুড়িয়ে দেব। কোনো প্রমাণ থাকবে না যে মেহেকের সাথে অঙ্কিতের বিয়ে হয়েছে, আর কোনো প্রমাণ থাকবে না যে তোমার সাথে পদ্মর বিয়ে হয়েছে। সে দায়িত্ব আমি নিচ্ছি। তাহলে মিস্টার কৃপান ব্যানার্জি, তুলে নিয়ে বিয়ে করে নাও মেহেককে। মেহেককে তুলে নিয়ে বিয়ে করো। তুমি তোমার অপমানের উচিত শিক্ষা দাও, মেহেককে উচিত শিক্ষা দাও। ওকে, তাই হবে। কালকে আমি মেহেককে পার্লারে পাঠাবো, আর সেখান থেকেই তুমি ওকে তুলে নিয়ে যাবে। বাকিটা মন দিয়ে শোনো। উকিল দিদিমণি কে? পদ্ম, তুই বল। তুমি তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ রে, একবার কোর্টে যাব। ও কেন বল, কিছু বলবি তো বল। কিরে, তোর চোখে জল খাচ্ছিস কেন? এই মেয়েটা আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। আমি 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 ওই লোকটার চোখে আমার জন্য ঘৃণা দেখেছি, শুধু ঘৃণা দেখেছি ওই লোকটার চোখে আমার জন্য। আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, সমস্ত কিছু শেষ হয়ে গেল। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তুই কি হয়েছে বল, আমি বুঝতে পারছি না কিছু। কার জন্য তুই শেষ হয়ে যাচ্ছিস? কার চোখে তুই ঘৃণা দেখতে পাচ্ছিস? আমি কিছু বুঝতে পারছি না। আমি কাল সারা রাত দু চোখের মাথায় হ্যাক করতে পারিনি। আরে কি হয়েছে বলবি তো? ওই গিনি বৌদি, হ্যাঁ গিনি বৌদি আমার বরকে সব বলে দিয়েছে, সব বলে দিয়েছে। তোর বর মানে কৃপান? সব বলে দিয়েছে যে ম্যাক দিদি ওর স্ত্রী নয়, বলে দিয়েছে আমার সাথে ওর বিয়ে হচ্ছে। সমস্ত কিছু কিনি মধুমণি ধ্বংস করে দিয়েছে, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে।
মানে কৃপান সব জেনে গেছে? হ্যাঁ হ্যাঁ, কৃপান বাবু মেহেক দিদিকে তুলে নিয়ে যাবে। কি বলছিস তুই পদ্ম? হ্যাঁ, কৃপান বাবু মেহেক দিদিকে তুলে নিয়ে যাবে। ওই গিনি বৌদি মেহেক দিদিকে পার্লারে পাঠাবে, আর পার্লারে পাঠানোর নাম করে রাস্তা থেকে মেহেক দিদিকে তুলে নিয়ে যাবে। ওরা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। ওদের পরিবারটা খুব খারাপ। ওরা সমস্ত কিছু করতে পারে, সমস্ত রকম খারাপ কাজ করতে পারে, সমস্ত রকম খারাপ কাজ করতে পারে। আমি তো ওই বাড়িতে কদিনের জন্য হলেও ছিলাম, ওই পরিবারে কদিনের জন্য ছিলাম। আমি জানি ওদের পরিবার ভালো না, ওরা কেউ ভালো মানুষ নয়। ওরা খুব ক্ষমতাশালী। ওরা মেহেক দিদির ক্ষতি করে দেবে, ওরা আমার ক্ষতি করে দেবে, তোমার ক্ষতি করে দেবে। করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না পদ্ম। তুই শুধু আমি মেহেককে যেটা বলছি সেটা বলে দিবি, মেহেক যেন আমার পারমিশন ছাড়া বাড়ির বাইরে পা না দেয়, ব্যাস। বাকিটা আমি সামনে নেব। কালকে কোর্টে ডেট পড়েছে, আমাকে একবার কোর্টে যেতে হবে, বুঝতে পেরেছিস? কিন্তু তুমি কি করে সামলাবে? তুমি কি করে সামলাবে? ওই গিনি বৌদিমণি এই বাড়ির বউ হয়ে ওদের পক্ষ নিয়েছে। সব শেষ হয়ে গেল, সমস্ত কিছু শেষ হয়ে গেল। আমার জীবনটা শেষ হয়ে গেল, মেহেকের জীবনটাও শেষ হয়ে গেল, সমস্ত কিছু শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি। তুই শুধু মেহেককে সেটুকুনি জানিয়ে দে যেটুকুনি আমি জানিয়ে দিতে বলছি, আর গুণাক্ষরেও যেন সেগুলো কেউ টের না পায়। বিশেষ করে আমার দিদি তো নয়, অন্যায় করছে দিদি, অনেক বড় অন্যায় করছে। বাকিটা আমি সামনে নেব, আর তুই সাবধানে থাকিস যেন কেউ কিচ্ছু জানতে না পারে। পদ্ম, চোখটা মোচ, চোখের জল মোচ। হ্যাঁ ঠিক আছে, এবার পদ্ম তুই যা, আমি একবার কোর্ট থেকে ঘুরে আসছি। কোর্টের রাস্তা তো ভুলেই গিয়েছিলেন, তা হঠাৎ কালো পোশাকটা বললেন? পালাচ্ছেন নাকি? না, এড়িয়ে যাচ্ছি। বিশেষ কিছু প্রাণী আছে যেমন সাপ, তাদের এড়িয়ে যেতে হয়, তাদের এড়িয়ে যাওয়াই ভালো, তাই না? যতই দুধ কলা দিয়ে পোষো না কেন, ছবল মারবেই। তোমার মতো ভজন, তোমার মতো ছবল মেরে দিয়েছি, বিষ মাথায় উঠতে বাকি আছে। হ্যাঁ, আজকের জন্য এই পোশাকটা পরে নিন, কারণ কাল থেকে আপনার ঠিকানা হবে শ্রীঘর। সেখানে আবার পোশাক অন্য, এটার সাথে মিল খায় না। বিমান সেন জমি বাড়ির দালালি করতে করতে আমি বিল্ডিং প্রমোটার হয়ে যাইনি, আর বিল্ডিং প্রমোটার হয়ে বেআইনি বাড়ি বানিয়ে কোটি কোটি টাকা ব্যাংকেও জমায়নি। আর সে কোটি কোটি টাকা ব্যাংকে জমিয়ে বিশাল বিজনেস বানিয়ে বিজনেসম্যানের তকমা লাগিয়ে আমি সমাজের মাথায়ও চড়ে বসিনি। আমি একজন শিক্ষিত মানুষ, ল কলেজে পড়িয়েছি আমি, আর এখনো কোর্টে গুঞ্জন শোনা যায় আর যার মুখোমুখি হও কোর্টে অগ্নিজিৎ মুখার্জি নয়। Don't forget that. ভেঙেছেন তবু মচকাননি। আপনার ভবিষ্যৎটা কি আপনি ভেবে দেখেছেন? হ্যাঁ, কোর্টে আপনার কি হবে বুঝতে পারছেন? কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু হবে না। গীতা LLB, গীতা
LLB